हर हर महादेव, জয় মহাকাল, জয় ভবানী। নমস্কার, আমি শিবু। আমি আবার হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে যে কোনো ধরনের পথ দুর্ঘটনার থেকে নিজেদেরকে এবং নিজের পরিবারকে কীভাবে বাঁচানো যায়। যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, শুধু পথ দুর্ঘটনা নয়, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের অকাল মৃত্যু, যে কোনো ধরনের হঠাৎ করে কোনো বড় ধরনের কোনো শারীরিক অসুস্থতা, অসুবিধা, তো সমস্ত কিছুর জন্য আমাদের হিন্দু শাস্ত্রে কি কোনো এমন কিছু বিষয় আছে যে বিষয়ে বলা হয়েছে বা যেখানে কোনো প্রমাণ সাপেক্ষ বিষয় বলা আছে, যে প্রমাণটা দেখে আমরা এই বিষয়টা করলে আমরা নিজেদেরকে এর থেকে বাঁচাতে পারবো? তো হ্যাঁ, উত্তরটা হচ্ছে আছে। বিশেষ করে যে কোনো ধরনের অকাল মৃত্যু, রোড অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার, নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচানোর একটা বিরাট প্রয়োগ। এই প্রয়োগটির কথা আমরা প্রথম জানতে পারি 1574 খ্রিস্টাব্দে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1574 খ্রিস্টাব্দে। দিনটি ছিল মঙ্গলবার, রামনবমীর দিন। সেই সময় অযোধ্যায় বসে রাম ভক্ত গোস্বামী শ্রী তুলসী দাসজি একটা গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থটা আজকে সবার কাছে বিরাট পরিচিত একটা গ্রন্থটা হচ্ছে শ্রীরামচরিতমানস। হ্যাঁ, আর এই প্রয়োগটা এই রামচরিতমানস এই গ্রন্থ থেকেই। গোস্বামীজি পুরো 2 বছর 7 মাস 23 দিন সময় নিয়েছিল এই রামচরিতমানস টোটাল গ্রন্থটা লিখতে। তো এই 2 বছর 2.5 বছরের পরিশ্রম, 2 বছর 7 মাস 23 দিনের পরিশ্রম। তো সেই গ্রন্থে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আজকে সাধারণ মানুষের জীবনে অনেক কিছু প্রয়োগ বা সমস্ত কিছু, যত আমাদের পুরাতন যত হিন্দু শাস্ত্রের যত গ্রন্থ আছে বা যত আমাদের মনি ঋষিরা যে ধরনের গ্রন্থ রচনা করে গেছে, সেইখানে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের এখনকার জীবনে অনেক উপযোগী। তো এই গ্রন্থে টোটাল 9388টা চৌপাই আছে, শ্লোক, টোটাল শ্লোক 9388টা চৌপাই। আর রামায়ণের মতোই বাল্মীকিজির রামায়ণে যেরকম 7 কাণ্ড, তো এখানেও তো রামের লীলা বর্ণনা হয়েছে, তো এখানেও 7টা কাণ্ড ছিল। তো 7টা কাণ্ডের মধ্যে যুদ্ধকাণ্ড বা লঙ্কা কাণ্ড যেটা বলা হয়, সেখানে 119 নম্বর দোহা, সেখানে 119 নম্বর দোহার 3য় লাইনে একটা চৌপাই বা একটা লাইন বলা হয়েছে, 3য় লাইনটা। তো এই লাইনটাকে নিয়ে এই প্রয়োগটা ভগবান শ্রীরামচন্দ্রজি নিজেই তুলসীদাসজিকে বলা হয়েছে বা বলেছেন যে এই প্রয়োগটা যদি কেউ করে বা এই প্রয়োগটা যদি কোনো মানুষ করে, তাহলে স্বয়ং হনুমানজি রামজির নির্দেশে সেই মানুষকে রক্ষা করবে। এবার এটা নিজের বিশ্বাসের উপর ডিপেন্ড করবে, কিন্তু এটা হয়তো কেউ জানে না, অনেকে জানে না বা অনেকে শুনেছে, জিনিসটা চাপা পড়ে গেছে। তো সেই জিনিসটাকে আমি আবার নতুন করে নিয়ে এসেছি। জিনিসটা অনেক দিন ধরেই আছে, আমি শুধু ওই জিনিসটাকে আরেকবার নতুন করে সবার সামনে আনছি। আমি নতুন করে কিছু তৈরি করিনি। তো এখনকার দিনে তো আমরা বাড়ির থেকে বেরোলে সবাই ঠাকুর দেবতাকে প্রণাম করে যায় বা চেষ্টা করি যাতে অ্যাক্সিডেন্ট না হয়, ভালোভাবে বাড়ি ফিরতে পারি সবাই। তো শুধু যদি এই ছোটোখাটো একটা প্রয়োগ যদি এইটুকু করে যদি আমরা সুস্থ থাকতে পারি, ভগবান শ্রীরামচন্দ্রের উপর যদি আমাদের বিশ্বাস থাকে, যদি আমরা বিশ্বাস করি, তাহলে এইটুকু করে দেখা যেতে পারে যে সত্যিই কি অ্যাক্সিডেন্ট রোধ করা যায় বা আমি কতটা সেভ হই এটা করে। তো এটা করে দেখতে পারেন, 100% ফল ভগবান শ্রীরামচন্দ্রজি নিজেই কথাটা বলে গেছেন তুলসীদাসকে স্বপ্নে। ঠিক আছে, এই বিষয়টা প্রয়োগটা বলে গেছেন। সেই প্রয়োগটা কীভাবে করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করছি। প্রয়োগটা বিশেষ কিছু করতে হবে না, আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে, যে কোনো মঙ্গলবার দিন, ঠিক আছে, যে কোনো মঙ্গলবার দিন ওই সাদা কাগজটা, একটা লাল পেন নেবেন। তো এই সাদা কাগজটার একবারে ওপরের দিকে আপনি একটা কথা লিখবেন, জয় শ্রীরাম। ভালো করে প্রয়োগটা বুঝে নিন, বেশি বড় কিছু নয়, এইটুকু করলেই হবে। শুধু একটা সাদা কাগজ, একটা লাল পেন, যে কোনো মঙ্গলবার দিন এই প্রয়োগটা করতে হবে। তো এই সাদা কাগজে লাল পেনের ওপর সাদা কাগজটার ওপরের দিকে অংশে লিখে নেবেন প্রথমে জয় শ্রীরাম, এই কথাটা লিখবেন। তার নিচে নিজের নাম, যার প্রয়োগটা যার জন্য হচ্ছে বা নিজেই করলে বেশি ভালো হয়, তো তার নাম আর তার নিচে তার গোত্র লিখবেন। তার নিচের লাইনে লিখবেন শ্রীরামচন্দ্র সহায়, ঠিক আছে। ওপরে লিখবেন জয় শ্রীরাম লাল পেনে, তারপর নিচে নিজের নাম, তারপরে নিজের গোত্র, তারপর লিখবেন শ্রীরামচন্দ্র সহায়।
তার নিচে ব্র্যাকেট দিয়ে একটা কথা 11 বার লিখবেন। 11 বার লাইন, মানে 11 বার এই কথাটা লিখতে হবে। 11 বার লাইন মানে 11টা যেন হয়। এটা ওই চৌপাইটা আমি বলে দিচ্ছি, ওই চৌপাইটা আপনি রামচরিতমানস গ্রন্থে পেয়ে যেতে পারেন, বা রামচরিতমানস গ্রন্থে যুদ্ধকাণ্ডে যে কোনো জায়গায় যুদ্ধকাণ্ড পড়লে 119 নম্বর দোহায় এই জিনিসটা লেখা আছে। শুধু ওই দোহাটা 11 বার লিখতে হবে ব্যাস। দোহাটা ভালো করে শুনুন। আপনি ইংরাজি, বাংলা, হিন্দি, উর্দু যে কোনো ভাষায় লিখতে পারেন, কিন্তু দোহাটা এই রকমই লিখতে হবে, যেরকম বলছি সেই রকম, বা যেরকমভাবে শুনবেন। দোহাটা হচ্ছে চলত বিমান, চলত বিমান কোলাহল হই, चलत विमान कोलाहल होई, जय रघुबीर कहे सब कोई। लिखबेन जय रघुबीर कहे सब कोई। তাহলে আরেকবার শুনে নিন। चलत विमान कोलाहल होई, जय रघुबीर कहे सब कोई। আর নিচে একটা লাইন আছে, মানে এইটার সাথেই একটা লাইন, सिंहासन अति उच्च मनोहर, सिंहासन अति उच्च मनोहर, श्री समेत प्रभु बैठे तापर, श्री समेत प्रभु बैठे तापर। বাস এইটুকু, এই জিনিসটা 11 বার লিখতে হবে। মানে ওই পাতাটার মধ্যে 11 বার লিখে ফোল্ড করে আপনি কাগজটা আপনার সাথে মানিব্যাগে, আপনার জামার বুক পকেটে, যেখানে হোক কাগজটা রেখে দেবেন। যখনই বাইরে বেরোবেন, কোথাও যাবেন, ওই কাগজটা একবার মাথায় ঠেকিয়ে শ্রীরামচন্দ্রকে, বজরংবলীকে একবার স্মরণ করে নেবেন। তো এইটা শ্রীরামচন্দ্রের গ্যারেন্টি, আমার নয়, শ্রীরামচন্দ্রজি বলেছেন যদি ওই কাগজটা আপনার পকেটে থাকে এই দোহাটা লেখা অবস্থায়, ঠিক আছে, তাহলেই হবে। তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হোক যাই হোক আপনি বেঁচে যাবেন। এবার ঈশ্বরের ওপর বিশ্বাস আপনার যেরকম থাকবে, হয়তো সেই দিন দেখা গেল, যেদিন মানে ভাগ্যের ব্যাপার থাকে, তো অনেক সময় নাও নিয়ে যেতে ভুলে গেলেন বা কোথাও পড়ে গেলে আবার মঙ্গলবার দিন আপনি নতুন করে লিখে নিতে পারেন জিনিসটা। কিন্তু এইটা যতদিন থাকবে আপনার কাছে, তো থাকলে আপনার 100% আপনি যদি বিশ্বাস থাকে, আপনার অ্যাক্সিডেন্ট হলেও আপনার কিছু হবে না। তো দোহাটা ভালো করে, দরকার ভিডিওটা পজ করে আমি আরেকবার বলে দিচ্ছি, এই দোহাটা শুধু ওই কাগজের মধ্যে 11 বার লেখা যেন থাকে। দোহাটা হচ্ছে চলত বিমান কোলাহল হই, জয় রঘুবীর কহে সব কোই, সিংহাসন অতি উচ্চ মনোহর, শ্রী সমেত প্রভু बैठे তাহার। বাস এইটুকুই আপনাকে করতে হবে, এইটুকু করলেই হবে। শুধু এইটুকুই করবেন, যেটুকু প্রয়োগে বলা হচ্ছে এইটুকু করলেই হবে। হর হর মহাদেব, জয় মহাকাল, জয় মা ভবানী।